ছেলেটা যদি 5,000 টাকা 3,000 টাকার বিনিময়ে যদি একটা মাকে একটা ছেলেকে যদি হত্যা করে, আর একটা লোকের কথা ধরি, কেন তার বাবা তার মার কাছে তার স্থান নাই, তার এখন স্টেশন আর জনের কাছে তার স্থান। সাধন হবে না, আমি চ্যালেঞ্জ করি বলে দিচ্ছি। আমি উশৃঙ্খল, আমি জালালি, আমি মোহাম্মদ হারুন পাগল, আমি ব্যথার বেদনার পাগল। আরামাইশ ত্যাগ করে দেওয়া আপনার সব কিছু আমার পক্ষে সম্ভব, কেন আমি আরামাইশ নিব না। আমি 2 দিন 3 দিন 5 দিন খাবার না খাই আমার প্রভুকে যদি ডাকি, আল্লাহু জিকির করি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হই, দুরূদ পড়ি, যদি জানাই এই লোকটা আমার প্রতি জুলুম করছে, মানুষকে যেটা সত্য কথা এটা না জানায়, আনরাইট কথা জানাই দিছে, আমার প্রভু আপনার আরামাইশ ত্যাগ করে দেওয়া সম্ভব। এটা আমার প্রভু, আমার আল্লাহ, আমার প্রভু মানে আমার আল্লাহ। বাদান আমি আপনাদেরকে বলতেছি, এই জমিনে যত মানুষ আছে যারা পাগল ফকির আরামাইশ নেচ্ছে না, তিত্তিমিড়ে খাইতেছে না, তাদের প্রতি যেন কোনো প্রকারে কোনো অনিয়ম না নেয়। আমাদের আল্লাহ বলছিলেন এই জমিনে যারা আরামাইশ নিবে না তারা ফরজ জন্ম লাভ করতে পারবে। আমার আত্মীয় স্বজন যে আমার ক্ষতি করছেন, যে আমার ছেলে মেয়েদের ক্ষতি করছেন, আমার লোক, আমি তো আরামাইশ নিচ্ছি না, আমার ছেলে মেয়েদের জীবনটাকে বরবাদ করে দিয়েছেন, আমার একটা ছেলেকে টোকাই বানা দিয়েছেন, আমার ওই ছেলেটার টোকাই অলিয়া উলিয়া হবেন, তবে এটা ঠিক আছে। কিন্তু এখন আমার ছেলেটা যদি 5,000 টাকা 3,000 টাকার বিনিময়ে যদি একটা মাকে একটা ছেলেকে যদি হত্যা করে, আর একটা লোকের কথা ধরি, কেন তার বাবা তার মার কাছে তার স্থান নাই, তার এখন স্টেশন আর জনের কাছে তার স্থান। এখন ওই ব্যক্তির কাছে যদি স্থান হয়ে থাকে, ওই ব্যক্তি যদি আমার ছেলেটাকে একটু ভালো খাওয়ান দি যদি বলে এই ছেলেটাকে আঘাত করে মারে ফেলো, এ আমার শত্রু, আমার ছেলেটা রাজি। এখন যদি আমার বাবা হিসাবে কিছু ধর, আমি কি করার? আমি আপনাকে আগে বলছি, আপনি যদি আমার থেকে কাটি পাইন, আমি আমার প্রভুর কাছে বলি, আমি 1 বেলা 2 বেলা 5 বেলা না খাই আমি সাধন করতে পারি, সময় গেলে সাধন হবে না। এই সাংবাদিক সাহেব, আপনি যদি সন্তানকে কাটি পড়েন, আমার কথা অবলম্বন করি, আমার কথা কিছু শুনবেন কিছু শুনলেন না, তাহলে সকল বুঝতে পারবেন, সবই শুনবো। তাহলে যদি বুঝতে না পারে তাহলে আমার কলঙ্কিনী হবে। আপনি আমার কলঙ্কিনীর বোঝা টানিয়ে আনলে আমার প্রভুর কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে আপনি দায়ী। হ্যাঁ হ্যাঁ বলুন। কেন আমি পর্দার আড়ালে থাকি, আমার পর্দাটা হলো প্রথম হলো এই যে আমার এই পরিস্থিতি দেখেন আপনি, এটা হইলো কোনো মহিলা, আমার মা বলবেন, ছেলে মেয়ে বলবেন, কোনো মায়ের প্রতি আকর্ষণ আমার প্রতি জমবে না, এটা হলো শরীয়তের বিধান। আল্লাহ পাক হাকিকতের মধ্যে বলছিলেন যে মহিলাদের জন্য পর্দা আছে, পুরুষের জন্য পর্দা আছে। পুরুষের জন্য পর্দা হইলো আমি পর্দা করি, কোনো মহিলা যেন খুব কোনো হৃদয়ের কোনো আকর্ষণ আমার প্রতি না জমে, এই জন্য আমি এই বেশে। আপনি কি এটা বিশ্বাস করতে পারেন যে আমার বয়সী কোনো মহিলা, আমার তো বয়স্ক মহিলা আমার সাথে মিলন করার জন্য সাথ জমবে না, সে আমার প্রতি অনিয়া। এটাই হলো আমি সকল গুণের থেকে বাঁচি থাকতে চাই। বাজান আমি আপনাকে কথা বুঝতে পারি, বুঝতেছি, বলেন বলেন, খুব সুন্দর। আবার আমি আপনাকে এইবার আপনাকে আমি বলে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন, আমার প্রভু বলছিলেন, আমার প্রভুকে বলছিলেন ফেরেশতাগণ, এ আল্লাহ আমরা মানুষ সৃষ্টি করিয়ে না, মানুষ মানুষের কলঙ্কিনী করবে, মানুষকে আঘাত করবে, মানুষকে মারে ফেলতে পারবে। সত্যি আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন, আপনাকে আমার সাথে হাসরের মারে আমি পরিচয় করা দেওয়ার মতো আমার পক্ষে সম্ভব, যদি আপনি আমার কথা থেকে বাইরে না চলে যান।
আর যদি ব্যতিক্রম করেন, আমি যে শাস্তি পাই, আমার শাস্তি নেওয়ার আমার শরীরে আমি ব্যথা বেদনা শরীরে ধৈর্য ধারণের ব্যথা বেদনা জায়গা করে নিতে পারেন। তাইলে আপনি কি বুঝতে পারেন যে আমাকে কেউ যদি ফিটি মারিয়ে এলা তাও আমি শরীরে ধৈর্য ধারণ করতে পারবো? কেউ আমাকে আগুনে পেট্রোল ডালি আগুনে আঘাত করব, আমি বিচারের জন্য সম্মুখ হম না, আমি ধৈর্য ধারণ করতে পারব? আপনি কেটে বাঁচতে পারেন? তাইলে আপনার মতন সাংবাদিক আমার প্রয়োজন। যদি সত্য কথা, একটা লোক, একটা ইমাম এই জমিনে দেখা যেতে পারবেন যে ইমামের মুসল্লি হবে? মুসল্লি ইমামের মুসল্লিকে মুসল্লি বলতে পারবো যে আমি এক মানে নামাজ পড়তে পারি? প্রভু আমার সৃষ্টিকর্তার প্রকৃত পা দেখতে পারি, রঙের রঙিলা চেহারা দেখতে পারি? একটা মুসল্লি আমাকে দেখা দিতে পারবেন? আমি চ্যালেঞ্জ করতে পারবো, ওই মুসল্লি আমাকে যদি বলেন, ইমাম যদি বলতে পারেন আমার হাত কাটি ফেলাইবেন, আমার দাঁত উঠাই ফেলবেন, আমি রাজি। শিরক কুফরি কালাম ব্যবহার করি আমার সন্তানের আর আমার আত্মীয় স্বজন আর অন্য কেউ না। আর আত্মীয় স্বজন হলেন মানুষের শত্রু। যতটা জেলখানা যাবে আত্মীয় স্বজন ছাড়া, সম্পত্তির লোক ছাড়া আর কোনো মামলা নাই। এই জমিনে যদি মানুষ যদি বাঁচতে চায়, রক্ত হানাহানি যদি থেকে বাঁচতে চায়, তাহলে আমরা জিকির দূর পড়লে বলতে পারবো, আমরা চোখে দেখতে পারবো কে রায় কে আনরায়, কার জন্য আমরা স্লোগান দিচ্ছি। আমার কথা রাখবেন? হ্যাঁ বলেন। আমরা কি জীবন জৈবন যা আছে এখান থেকে আমার জন্য কি একটু খাইতে ফেলবেন? বলেন। আল্লাহ ইসলামের প্রকৃত কথার জন্য কি রাখতে ফেলবেন? এই তো একটা প্রশ্ন। বাবা, এই বাবা, আব্বা, আমার নাম কি? আমার নাম কি? আপনি বলেন তো, আজ পর্যন্ত এক মনে কি নামাজ পড়া যাক না প্রত্যেকের নামাজের ভিতরে মনের ভিতরে কিছু আসে, কিছু মনে আসে? কেন? সত্য কথা বলছে। এই বাবা, ছেলে সত্য কথা বলছে। তার অর্থাৎ এক মনে না হইলে নামাজ হওয়া না, এটা হইলো 5 নম্বর আবাদত। নামাজটা হইলো 5 নম্বর আবাদত। তাহলে 4 নম্বর আবাদত কিয়া, 3 নম্বর আবাদত কিয়া, 2 নম্বর আবাদত কিয়া, 1 নম্বর আবাদত কিয়া, এখানে জানার বিষয় নেই আছে। এই কেল্লেশা বাবা কোন মসজিদে নামাজ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মসজিদে নামাজ? এই আমাদের মুসা আলাইহিস সালাম কোন মসজিদে নামাজ? আমি সাংবাদিক সাহেব, আবার আপনি আমার কথা শুনুন। বলেন। আপনি যদি কোনো কিছুতে যদি বেচা কিনা হন, এই জমিনের কুটি ক্ষতি হতেছে, এখানে আমার কাছে কিছু আমি আপনাদেরকে ডুপ্লিমেট করে জিকির দুরূদ যদি না পড়ে আল্লাহর ইবাদত হবে না, আল্লাহ রাসূলের ইবাদত হবে না, কোন প্রকারে হবে না। আল্লাহ বলছিলেন মানুষ সৃষ্টি করবেন সকল কিছু শ্রেষ্ঠ, সবকিছু সৃষ্টি করে আমাদের মানুষকে যখন প্রধান বানায় দিছে, সর্বক্ষমতা দিছে, তখন আল্লাহু জিকিরকে আল্লাহ পাক রব্বিল আলামিন বানা দিয়েছেন। এটা হলো 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এখানে আবার বলা আছে, এখানে এই শব্দের মধ্যে বলা আছে লা ইলাহু ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলছে তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ, আমি আরো খুশি।
আর তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলছো, তাও আমি খুশি। আমরা এটাকে ভালোবাসি। তবে আমি বলতেছি জিকির দুরূদ যা আছে আল্লাহ পাকের, তবে কোন ইবাদত কোন ফরজের সাথে যোগ হবে সেইটা দিলে আল্লাহ পাকের কুদরতি ফা কিভাবে দেখব যদি জানতে হয়, আল্লাহর পাগল থেকে জানলে সেইটা দিলে আল্লাহর কুদরতি ফা দেখবো, নলে দেখতে হবে।